বাটার দিয়ে অনেক কিছু দিয়ে পোলাও খাইছেন, এখন সরিষার তেল দিয়ে পোলাও খাইয়ে দেখতে পারেন। যে আমি প্রথমে সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিলাম। পোলাওর চালগুলো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম, ধুয়ে ছেঁকে রাখছি। পোলাওর চাল অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, ভাত ঝরঝরে হবে। তো আমি চালগুলো দিয়ে দিলাম। তো চালগুলো ভালো করে ভেজে নেব। আর চালে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা মানে গরম মশলাগুলো দিয়ে রাখছিলাম, আপনারা তো দেখছেনই। দিয়ে দেব পরিমাপ মতো লবণ। আর 2 পোয়া চাল নিয়েছি, এখানে আমি 3.5 পোয়া পানি নিয়েছি। পোলাওটা ঝরঝরা হওয়ার জন্য ছোট একটা লেবুর রস দিয়ে দেব। ভালো করে ভাজা হওয়ার পরে পানি আগের থেকে ফুটিয়ে রাখছিলাম, পানিটা দিয়ে দেব। এই যে ভাতে বলক চলে আসছে। আর যে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ লাস্টে দেওয়ার জন্য রেখে দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ভাতটাকে চুলা থেকে কুকারে শিফট করে নেব। রাইস কুকারে পোলাও অনেক সুন্দর হয়। এই যে বসাই দিলাম, এখন আস্তে আস্তে হবে। এটা খেয়াল রাখবেন, পানি শুকানোর পরে কুকারের সুইচটা একটু বন্ধ রাখবেন, একটু পরে আবার দিয়ে দিবেন। ভাত একদম ঝরঝরে 1 মিনিট রেখে বন্ধ করে দিবেন, ভাত একদম ঝরঝরে সুন্দর হবে। ভাতের পানি শুকাই গেছে, এই পর্যায়ে আমি একটু বন্ধ করে রাখব। এই যে দেখেন আমার ভাত, তো ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখেন নাড়াচাড়ার পরে নিচের ভাতগুলো একদম হয়ে গেছে। তো আমি উপরের গুলো আবার নিচে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। এই যে দিয়ে দিলাম। আর সুইচটা সরিষার তেল দিয়ে দিলাম। মাংসগুলোকে ধুয়ে রেখে কাঁচামরিচ আর একটা লেবু দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আজকে একটু ডিফারেন্টভাবে মাংস রান্না করব। একে সব মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, টমেটো, একটা লেবু চেপে দিলাম, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ 1 চা চামচ,